আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে আলুর পরোটা বানিয়ে দেখাবো। তার জন্য আলু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ আলুটা ম্যাশ করে পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে তেল দিয়ে মাখিয়ে নেব অল্প করে। আমি অল্প করে আটা দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিলাম। আমি রুটি শেপে পরোটাটা বানিয়ে নেব। তো পরোটাটা বানানোর পর আমি তেল ছাড়া পরোটাটা হালকা করে ভেজে তার মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটা ভেজে নেব, তাতে তেলের পরিমাণ কম লাগে, খেতেও ভালো লাগে। আমি পরোটা কেটে নিচ্ছি এবং পরোটাটা সুন্দর করে সার্ভ করে নিলাম। পাশে আমার একটা দুষ্ট ছেলে খুব দুষ্টুমি করতেছে, বারবার আমাকে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে আলুর পরোটা বানিয়ে দেখাবো। তার জন্য আলু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ আলুটা ম্যাশ করে পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে তেল দিয়ে মাখিয়ে নেব অল্প করে। আমি অল্প করে আটা দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিলাম। আমি রুটি শেপে পরোটাটা বানিয়ে নেব। তো পরোটাটা বানানোর পর আমি তেল ছাড়া পরোটাটা হালকা করে ভেজে তার মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটা ভেজে নেব, তাতে তেলের পরিমাণ কম লাগে, খেতেও ভালো লাগে। আমি পরোটা কেটে নিচ্ছি এবং পরোটাটা সুন্দর করে সার্ভ করে নিলাম। পাশে আমার একটা দুষ্ট ছেলে খুব দুষ্টুমি করতেছে, বারবার আমাকে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে আলুর পরোটা বানিয়ে দেখাবো। তার জন্য আলু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ আলুটা ম্যাশ করে পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে তেল দিয়ে মাখিয়ে নেব অল্প করে। আমি অল্প করে আটা দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিলাম। আমি রুটি শেপে পরোটাটা বানিয়ে নেব। তো পরোটাটা বানানোর পর আমি তেল ছাড়া পরোটাটা হালকা করে ভেজে তার মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটা ভেজে নেব, তাতে তেলের পরিমাণ কম লাগে, খেতেও ভালো লাগে। আমি পরোটা কেটে নিচ্ছি এবং পরোটাটা সুন্দর করে সার্ভ করে নিলাম। পাশে আমার একটা দুষ্ট ছেলে খুব দুষ্টুমি করতেছে, বারবার আমাকে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।